ভারতীয় ব্যাটিং লাইনআপটা একটা ঘূর্ণিঝড়ের মতো। অভিষেক শর্মা হলেন এই ঘূর্ণিঝড়ের 10 নম্বর মহাবিপদ সংকেত। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াও এ ঝড়ের ভয়ঙ্কর দুইটি সংকেত। অভিষেক, সূর্য ও হার্দিক তাদের ভিন্ন ভিন্ন ব্যাটিং স্টাইল ভারতকে দিয়েছে এক ভয়ঙ্কর পাওয়ার প্যাকড লাইন আপ। অভিষেক ইনিংসের সূচনা করেন ছক্কার বৃষ্টিতে, সূর্য মাঝের ওভারে বোলারদের বিধ্বস্ত করেন, আর হার্দিক শেষ করেন বোলারদের উপর তাণ্ডব চালিয়ে। এই ব্যাটিং ত্রিভুজ ভারতকে করে তুলেছে টি-20 ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর দল। প্রথমে আসা যাক অভিষেক শর্মা প্রসঙ্গে। তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান ভারতীয় দলের এক্স ফ্যাক্টর। ইনিংসের শুরুতে তিনি বোলারদের উপর চড়াও হন, ভয় ডরহীন ব্যাটিংয়ে বোলারদের খাম ছড়ান। অভিষেকের সবচেয়ে বড় শক্তি হল পাওয়ার প্লেতে রান তোলার দক্ষতা। যেখানে অনেক ব্যাটসম্যান সময় নিয়ে সেট হতে চান, সেখানে তিনি শুরু থেকে ঝড় তুলতে পারেন। তার এই আগ্রাসী মানসিকতা ভারতীয় ব্যাটিং লাইনআপে বাড়তি মাত্রা যোগ করেছে। 25 বছর বয়সী অভিষেক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের হয়ে রোহিত শর্মার অভাবটা দূর করছেন। মাত্র 43টি টি-20 খেলে তিনি 2টি সেঞ্চুরির মালিক হয়ে গেছেন, সাথে আছে 9টি হাফ সেঞ্চুরিও। আন্তর্জাতিক টি-20তে তার স্ট্রাইক রেট প্রায় 200। তার ঝড় ব্যাটিংটা আইপিএলও দেখেছে দর্শকরা। হায়দ্রাবাদের হয়ে সেখানে তিনি 150-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন। জাতীয় দলে এসে অভিষেক যেন আরও তেতে আছেন। ভারতীয় ব্যাটিং বিভাগের আরেক পাওয়ার হাউস হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাঠের চারধারে শট খেলতে পারেন বলে সূর্যকে বলা হয় মিস্টার 360 ডিগ্রি। যেদিন ছন্দে থাকেন তার ব্যাটিংটা হয়ে যায় বোলারদের দুঃস্বপ্ন। শর্ট থার্ডম্যান থেকে শুরু করে ডিপ ফাইন লেগে এমন কোনো জায়গা নেই যেখানে সূর্য বল পাঠাতে পারেন না। ম্যাচ পরিস্থিতি যাই হোক না কেন, তিনি খেলেন স্বাচ্ছন্দ্যে। তার প্রতিটি শট বোলারদের পরিকল্পনা ও প্রতিপক্ষের ফিল্ডিংয়ে পরিবর্তন আনতে বাধ্য করে। উড়িয়ে ঘুরিয়ে ডানে বামে যেভাবে ইচ্ছে তিনি সেভাবে ব্যাটিং করেন। 100-এরও বেশি ম্যাচ খেলেও টি-20তে সূর্যের স্ট্রাইক রেটটা প্রায় 170। আছে 4টি সেঞ্চুরি ও 25টি হাফ সেঞ্চুরি। পরিসংখ্যানই বলে দেয় তার জন্মই হয়েছে টি-20 সংস্করণে আলো ছড়ানোর জন্য। হার্দিক পান্ডিয়ার কথাটা আলাদা করে বলতে হয়। একজন জাত ফিনিশারের যা যা গুণ থাকা দরকার হার্দিকের মধ্যে সব কিছুই আছে। তিনি ক্রিজে আসলেই রানের গতি বেড়ে যায়। ম্যাচের শেষ দিকে যখন দ্রুত রান দরকার তখন তিনি ব্যবধান গড়ে দেন। কবজির প্রচন্ড শক্তিতে জায়গায় দাঁড়িয়ে বিশাল বিশাল ছক্কা হাঁকাতে পারেন তিনি। ব্যাটিংয়ে থাকলে তার খেলা 10-15টা বলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্লোয়ার বলকে পিক করা কিংবা তীব্র গতিতে ধেয়ে আসা বলকে ব্যাটের আলতো ছোঁয়ায় সীমানার বাইরে পাঠানো তার কাছে খুবই সহজ ব্যাপার। তিনি যেকোনো পরিস্থিতিতে যেকোনো বোলারকে তক্তা বানিয়ে ছাড়তে পারেন। টি-20তে হার্দিকের স্ট্রাইক রেটটা 145। শুধু ফিনিশার হিসেবে বিবেচিত হলেও ব্যাটিং ইনিংসে যখন যেভাবে দরকার তিনি সেভাবেই হাজির হন। পাওয়ার হিটার অথবা টি-20 ক্রিকেটারের তকমা লেগে থাকলেও তার আছে বড় ইনিংস খেলার সামর্থ্য। এছাড়া বল হাতে হার্দিকের 4টা ওভারও ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। একের পর এক শর্ট বলে ব্যাটারদের বিভ্রান্ত করতে পারেন তিনি। তার বলে হুক পুল করতে গিয়েই উইকেট দিয়ে আসে প্রতিপক্ষ। এই 3 জন বাদে ভারতের বাকি ব্যাটসম্যানরাও ঝড়ের বেগে রান করতে পারেন। তারা ম্যাচের পরিস্থিতি বুঝে রানের চাকা সচল রাখেন। সঞ্জু স্যামসন এর আদর্শ উদাহরণ। স্যামসন স্পিন খেলায় দুর্দান্ত। তার স্ট্রাইক রোটেট করা দক্ষতা ভারতের ব্যাটিং লাইনআপকে করে তুলেছে অনেক বেশি স্থিতিশীল। 59টি টি-20 খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যান রান তোলেন প্রায় 150 স্ট্রাইক রেটে। টি-20 ক্রিকেটে তার 3টি সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরি আছে। অন্য দলগুলো পাওয়ার হিটারের অভাবে ভোগে। সেখানে অভিষেক, সূর্য, হার্দিক এবং স্যামসনদের নিয়ে ভারতের ব্যাটিং বিভাগটা পুরোটাই একটা পাওয়ার হাউসে পরিণত হয়েছে।